ঝটপট করে কিছু খাস্তা কিছু বা নাস্তায় কিছু খেতে ইচ্ছা করলে মন পছন্দ মতো বানিয়ে নিতে পারেন এইভাবে খাস্তা কড়াইশুঁটির কচুরি, কোনো রকমের বেল বা ঝামেলা ছাড়াই। এটা কিন্তু সহজে হাতেই বানিয়ে নেওয়া যায়। তো চলুন বন্ধুরা দেখে নেব রেসিপিটি। এই খাস্তা কচুরি বানানো কিন্তু ভীষণ সহজ। এর জন্য নিয়ে নিতে হবে কড়াইশুঁটিটাকে কাঁচাই নিয়েছি। কড়াইশুঁটিটাকে আমি একটু ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি, একটু আদা আর লঙ্কা দিয়ে। আর কিছু দেবো না এর মধ্যে। আদা আর লঙ্কা দিয়ে কড়াইশুঁটিটাকে পেস্ট করে নিয়েছি। আর এখানে কড়াইশুঁটি নিয়েছি আমি 1.5 কাপের মতো। কড়াইশুঁটিটাকে বাটা হয়ে গেলে তারপরে এটাকে একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 2 টিস্পুনের মতো সর্ষের তেল দিয়েছি। তার মধ্যে দিচ্ছি একদম 1/4 টিস্পুন এখানে কালো জিরে, আর 1/4 টিস্পুনের থেকেও একটু অল্প সামান্য 1 চিমটি হিং। এবার এর মধ্যে এই বেটে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি। এই কড়াইশুঁটি বাটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী সামান্য একটু নুন, হলুদ, আর দেবো একটু গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো, সবই অল্প পরিমাণে দিয়েছি। লঙ্কা গুঁড়োটা চাইলে দিতে পারেন, কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি বলে আর লঙ্কা গুঁড়ো দিলাম না। দোকানে কিন্তু লঙ্কা গুঁড়ো অ্যাড করে না। এবার এটাকে ভালো করে একটু হাই টু মিডিয়াম ফ্লেমে একটুখানি ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত এটাকে কষাবো, কোনো রকমের জল দেবো না, যতক্ষণ এটাকে দেখবেন একটা স্টেজে আসবে কড়াই থেকে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত। আর শেষে এটা একদম নামাবার আগে দিয়ে দেবো 1 টিস্পুনের মতো চিনি, আর দেবো 1/2 টিস্পুনের মতো সামান্য একটু আটা বা ময়দার গুঁড়ো। এটা দেওয়ার কারণ হচ্ছে বাইন্ডিংটা খুব ভালো হবে। তাই পুর হিসাবে এটা ব্যবহার করব। তো এই যে দেখুন কড়াই থেকে উঠে আসছে কিন্তু সুন্দর আটার মতো। এই জিনিসটা বাইন্ডিংটা আনার জন্য সামান্য একটু ময়দা বা বেসন অথবা একটুখানি আটা দিয়ে দেবেন। এবার এখানে ময়দা নিয়ে নিয়েছি 1.5 কাপের মতো, দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু নুন, আর ময়ানের জন্য সামান্য একটু তেল দিয়ে ভালো করে তেলটাকে ময়াম দিয়ে দিচ্ছি প্রথমে, তারপরে মাখবো। দেখুন এইরকমের হাতে মুঠো করলে 1 দলার মতো হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তেল দিয়ে ভালো করে ময়াম দেবো। তারপরে সামান্য হালকা উষ্ণ গরম জল দিয়ে এটাকে যেরকম লুচির ময়ামটা মাখি, লুচির মণ্ডটা তৈরি করি, সেরকমভাবে এটা একটা ময়দার একটা মণ্ড তৈরি করে নেব। এটা করা হয়ে গেলে একটু তেল হাতের মধ্যে নিয়ে, সাদা তেল একটু উপরে একটুখানি দিয়ে, হাতের মধ্যে তেল মাখিয়ে এটাকে হাত দিয়ে একটুখানি ধরবো, তাতে কী হবে উপরে যেরকম করে তেলটা মেখে যাবে। এবার এটাকে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের মতো একটু সেট হওয়ার জন্য। সেই সময় আমি এই যে কড়াইশুঁটির পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে বেশ হাতের মধ্যে রাউন্ড শেপ করে গোলা গোলা করে যে কটা আমি কচুরি বানাবো সেই কটার মাপ পরিমাণ মতো এরকম রাউন্ড শেপে একটা শেপ দিয়ে নিচ্ছি। তাতে কী হবে, আমার খুব সুবিধা হবে। আর আজকে যে কড়াইশুঁটি কচুরিটা দেখাবো, এটা কিন্তু একদমই কোনো রকমের বেলার কোনো ঝামেলাই লাগবে না, হাতেই কিন্তু সহজেই এই রাউন্ড শেপ চলে আসবে। তো দেখুন কিভাবে প্রথমে এগুলোকে লুচির মতো আমি হাতে এরকম ল্যাচি কেটে নিচ্ছি। আমি আপনাদের 3টে করে দেখাচ্ছি কিভাবে বানাবো। তো এটাকে ভালো করে কিন্তু প্রথমে হাতে রাউন্ড করে নিতে হবে। এবার দুটো বুড়ো আঙ্গুল দিয়ে এরকম চারদিকে এরকম করে আলতোভাবে চেপে চেপে এটাকে মাঝখানে কড়াইশুঁটির পুরটাকে দিয়ে এটাকে এইভাবে সিল করে দিতে হবে মুখটা। তারপরে এটাকে আবার একটু রাউন্ড করে নিচ্ছি হাতে, আর মুখটাকে ভালো করে সিল করে নিচ্ছি। করে এবার হাত দিয়ে সামান্য আলতোভাবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চাপলেই কিন্তু আর হাতের তালুর ঠিক মাঝখানটা দিয়ে একটুখানি চাপলে কিন্তু এই সুন্দর একটা কচুরির শেপ হয়ে যায়। কোনো রকমের বেলার ঝামেলা ছাড়া এটা কিন্তু ভীষণ খাস্তা হয়। আপনারা যদি চান কোনো তরকারি বা ডাল ছাড়া কিন্তু নর্মাল চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও কিন্তু এটা খেতে পারেন। ভীষণ ক্রিস্পি হয়। আর এটা কিন্তু চাইলে আপনারা এইভাবে ড্রাই কচুরি ভেজে আপনারা চাইলে এটাকে কিন্তু 2 থেকে 3 দিন কিন্তু স্টোর করেও খেতে পারেন। তো এবার এটাকে এইভাবে মুখটাকে দেখুন মুড়ে দিচ্ছি, মুড়ে দিয়ে মাঝখানে একটু চাপ দিচ্ছি, তারপর দুটো বুড়ো আঙ্গুল দিয়ে আলতোভাবে চাপবেন। খুব বেশি জোরে চাপলে কিন্তু এটা ফেটে যেতে পারে। এই যে আলতো আলতো করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে চেপে কিন্তু এই জিনিসটা সুন্দর রাউন্ড শেপ দিয়ে নেওয়া যায়। এইভাবে আমি সবকটাই পুর ভরে রেডি করে নেব। কচুরিগুলো এভাবে পুর ভরে নেওয়া হয়ে যাওয়ার পরে এবার এটাকে
গরম ডুবো তেলে ভেজে নিতে হবে। খুব সিম্পল রেসিপিটা। এবার এক এক করে চাইলে আপনারা, যেহেতু এগুলো খুব ছোট ক্লাব কচুরি বলে এগুলোকে, যেহেতু খুব ছোট সাইজের মিনি কচুরি আর খুব খাস্তা হয় বলে এটা ডুবো তেলে ভাজলে ভালো হয়। আর চাইলে কিন্তু একসাথে 2-3টে করেও ভেজে নিতে পারেন, অথবা আপনারা চাইলে কিন্তু এটাকে একটা একটা করেও ভাজতে পারেন। আর ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে ভাজবেন, যাতে ভেতরটা সুন্দরভাবে মানে ভাজা হয়। হাই ফ্লেমে ভাজলে কিন্তু কি হবে, উপরটা বেশি ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তার জন্য এটা ডুবো তেলে একটু লো টু মিডিয়াম ফ্লেমে একটু হাতে সময় নিয়ে ভাজবেন, দেখবেন ভেতরটা ভীষণ খাস্তা হবে আর জিনিসটা কিন্তু খুব টেস্টি হয়। এইভাবে কখনো কিন্তু বানিয়ে দেখতে পারেন। এইভাবে একে একে সমস্ত কচুরিগুলো বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে একটিবার হলে ট্রাই করতে পারেন। এইভাবে যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।